স্থাপন করতে না পারে তবে তাদের দ্বারা আর জাতির কি খেদমত হবে। এই আমাদের এই কলাবাড়ির মার্কাজ মসজিদের ইমাম সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন প্রথমেই, যে আমাদের সন্তানদের কোনভাবে তাদের লেখাপড়া হবে, সুশিক্ষা শিক্ষিত হবে, এই জন্যই তাদেরকে আমরা ঠেকাইতে পারতেছি না। গান বাজনা মোবাইল অশ্লীল জিনিসকে আমরা ঠেকাইতে পারতেছি না। আর স্কুলের ভিতরে গান বাজনা এগুলো আইনে আরো তাদের উদ্বুদ্ধ করে তাদের দুনিয়া এবং আখেরাত লেখাপড়া চরিত্র সব নষ্ট হয়ে যাবে। এই জন্য বক্তৃতা অনেক হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পারছি। শেষে আমাদের সমস্ত, শুধু মুসলমানদের না, শুধু ওলামাদের না, এই দেশের সমস্ত জাতি জাতি নির্বিশেষে সকলের দাবি, আমাদের এই ভিড়ের দাবি যে শিক্ষার ভিড় এটিকে মজবুত করতে হবে। এটিকে মজবুত করতে হলে যোগ্য শিক্ষা নির্ধারণ করা লাগবে। বিশেষ করে ওই সমস্ত অশ্লীল গায়কনা গান বাজনা যেগুলো শিক্ষা দেওয়া হয় এটি বাদ দেওয়া হবে। বিশেষ করে একজন ধর্মীয় শিক্ষক, আমাদের বক্তারা অনেকে বলে গেছে, আমার পাশেই আছে যে হুসাইন আমাদেরও বলছে, এই আমাদের হিন্দুরা পড়ে, বৌদ্ধ পড়ে, আর অন্য জাতিরা পড়ে। হ্যাঁ, এমন কোনো ধর্মীয় শিক্ষা নাই সেখানে অশ্লীল গায়কনা মিথ্যা এইগুলো কোনো ধর্মে নাই। আমরা চাই হিন্দুদের একটা হিন্দু শিক্ষক দেওয়া হোক, বৌদ্ধদের বৌদ্ধ শিক্ষক দেওয়া হোক। বিশেষ করে সব যারা 95 জন মুসলমান তাদের জন্য একজন অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক দেওয়া দরকার। এই দাবি রেখে সকলের বক্তব্য একই দাবি যে ওইখানে গানের শিক্ষক দেওয়া যাবে না, ওখানে মুসলমান হোক অন্য কোন জাতি হোক ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। এই আমাদের শেষ দাবি। আশা করি সরকার এতে অবশ্যই কবুল করবে। যদি না করা হয়, আজকের অবস্থা দেখে আল্লাহ সাংবাদিক আসছে, প্রশাসন আসছে, আমার জনগণ যারা সত্যিকারে দেশের দরদ আছে, জাতির দরদ আছে, জাতির ভবিষ্যতের দরদ আছে, কেমন করে তারা মৌমাছির মধ্যে শুয়ে আসছে। যদি আমাদের দাবি পূরণ না করা হয়, সামনে এর অবস্থা কি হবে আল্লাহ জানে। ওই অবস্থা আমরা দেখতে চাই না, আর আপনারা মূল্য দেখান না। আমাদের দাবি সঠিকভাবে পূর্ণ করবেন বলে আমরা আশা রাখি।